এক গ্রামে দুই শ্যাকরা থাকতো। শ্যাকরা মানে যারা সোনার উপর কাজ কারবার করে গয়না টয়না বানায়, আমরা জানি সবাই। তো সেই শ্যাকরা দুজন সব সময় ভগবানের নাম করতো। কিরকম নাম? যে বড় ভাই সে বলতো সবসময় হর হর, হর হর। আর যে ছোট ভাই সে সবসময় বলতো হরি হরি, হরি হরি। হর মানে আমরা জানি স্বয়ং মহাদেব মহাকাল, এবং হরি মানে আমরা জানি স্বয়ং শ্রী বিষ্ণু। তো যাই হোক, এইভাবে দুই ভাই তাদের কাজ করতো, তারা সোনার উপর কাজকর্ম করতো, তারপরে পুজো পাঠ করতো, আর সবসময় মুখে হর হরি ভগবানের নাম করতো। তো গ্রামের মানুষজন তাদেরকে খুব ভক্তি শ্রদ্ধা করতো, এবং যে কোনো কিছু সোনার উপর কাজকর্ম করাতে হলে তাদের কাছেই যেত। মানে তাদের প্রতি মানুষের যেন একটা অন্ধ ভক্তি বা অন্ধ বিশ্বাস জন্মে গেছিল, এরা খুব সজ্জন। তো একবার এক গরিব মানুষ তার মায়ের গয়না নিয়ে গেছে শ্যাকরার কাছে, সেই দুই শ্যাকরার কাছে। তো ছোট ভাই বাইরে দোকানে বসে কাজ করছিল, আর বড় ভাই ছিল ভেতরে। এবার সেই গয়নাটা নিয়ে গিয়ে সেই ভদ্রলোক ছোট ভাইকে দেখাচ্ছে, মানে ছোট ভাই যে শ্যাকরা তাকে দেখিয়ে বলছে যে দেখো তো ভাইয়া, এই গয়নাটা একটু ভালো করে পালিশ টালিশ করে দাও, মায়ের এই সোনার একটা নেকলেস আছে, এটা ভালো করে পালিশ টালিশ করে দাও। তোমাদেরকেই তো বিশ্বাস করি, তাই তোমাদের কাছে নিয়ে এসেছি, একটু ভালো মতন পালিশ টালিশ করে চকচকে করে দাও। মায়ের এটা আবার খুব পড়ার শখ হয়েছে, অনেকদিন হয়ে গেছে পড়েছিল, এটাকে ভালো করে একটু চকচকে করে দাও, তারপরে আবার মাকে আমি নিয়ে গিয়ে এটা পড়তে দেবো, তাহলে মা খুব খুশি হবে। এই কথা শুনে ছোট ভাই সেই গয়নাটাকে ভালো করে ওজন করলো, ওজন করে দেখলো মোটামুটি সেই গয়নার মধ্যে ভালো পাকা সোনা আছে। তখন ছোট ভাই বলে উঠলো হরি হরি। আর হঠাৎ করে সেই সময় বড় ভাই একই সাথে ঘরে বলে উঠলো হর হর। এক্ষেত্রে কি তারা হরি বা হর ভগবানের নাম করলো? না। ছোট ভাই যখন বলল হরি হরি, তার মানে আমি কি এটা থেকে কিছু সোনা হরণ করব? ভেতর থেকে বড় ভাই তার প্রত্যুত্তরে বলল হর হর, মানে হরণ করো। তার মানে বুঝতেই পারছেন যে এরা দুজন আসলে ঠগ ছিল, যারা সাধুতার আড়ালে এরকম অসাধু কাজ করতো, এবং সাধারণ মানুষের বিশ্বাস নিয়ে ক্রমাগত তারা ছেলে খেলা করতো, এবং সাধারণ মানুষ সরল বিশ্বাসে তাদের উপরে নির্ভর করতো, এবং নির্ভর করে প্রতিনিয়ত যে ঠকে যেত, সেই ঠকান মানে তারা যে প্রতিনিয়ত ঠকছে তারা সেটা বুঝতে পারতো না, কারণ তাদের চোখে একটা পট্টি পড়ানো ছিল। কিসের পট্টি? অন্ধবিশ্বাসের পট্টি, যে না, আমরা সবসময় ভগবানের নাম করছি, আমরা ভালো। সুতরাং আমাদেরকে সবসময় একটা জিনিস নিয়ে খুব সজাগ এবং সতর্ক থাকতে হবে। আজকালকার দিনে নানান রকম কিছু বেরিয়ে গেছে, নানান মানুষ নানান উপায়ে নিজেদের অসাধুতা ঢাকতে সাধুতার একটা ছদ্মবেশ ধারণ করছে, এবং সেই সংখ্যাটাই এত বেড়ে গেছে যে অনেক ভালো মানুষ তাদের পাল্লায় পড়ে তাদের সময়, অর্থ, মন, মানসিকতা সবই নষ্ট করছে। তো আমাদেরকে একটু বাজিয়ে দেখতে হবে।